মুসল্লি কারা? যারা নামাজ সঠিকভাবে আদায় করে, যারা নামাজ সঠিকভাবে আদায় করে। এই মসজিদে করুক, সে বাড়িতে করুক, মাঠে করুক, ঘাটে করুক, অন্য মসজিদে করুক, এক কথা নামাজ পড়তে হবে, নামাজ বাদ দেওয়া যাবে না। আজকে আমরা এখানে জুমার সালাতে যে কয়েকজন মানুষ উপস্থিত হয়েছি, এই মসজিদটা তো অনেক বড়, 17 কাতার আছে, 1 থেকে 1,500 লোক আসবে সম্ভবত। কিন্তু দেখেন, যারাই উপস্থিত আছি এর মধ্যে মুসল্লি কয় রকম আছে? এখানে 3 রকমের মুসল্লি আছে, 3 প্রকার মুসল্লি আছে। কোন প্রকার মুসল্লি কেমন? আমার উদ্দেশ্য কি, আপনার উদ্দেশ্য কি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে জুমার সালাতে 3 প্রকার মানুষ, 3 প্রকার মুসল্লি হাজির হয়। এত সময় মুসল্লি ছিলেন না, এখন সবাই মুসল্লি, যেহেতু হাজির হয়েছে নামাজের উদ্দেশ্যে, সবাই মুসল্লি। এটা আবার 3 প্রকার হয়েছে। কয় প্রকার? প্রত্যেকটা খেয়াল করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 প্রকার মুসল্লি মসজিদে হাজির হয়, জুমার সালাতে হাজির হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াহদুরুল জুমাআতু সালাতাতা নাফার, জুমার সালাতের দিন 3 প্রকারের মানুষ, 3 প্রকারের মুসল্লি হাজির হয়। কয় প্রকার? 3 প্রকারের মুসল্লি, 3 প্রকারের মানুষ হাজির হয়। তার মধ্যে ফারাজুলুন হারাদাহা বিল্লাউইং ফাযালিক খুযযহু মিনহা, এক প্রকার, প্রথম প্রকারের মানুষ শুধুমাত্র নামাজে আসে বেহুদা গল্প করার জন্য। কি কারণে আসে? বেহুদা গল্প করার জন্য, নামাজ পড়ে মানুষের সামনে, তাদের ওই নামাজে যাওয়া আসাটাই বেথা, ওইটুকুই তাদের লাভ। নামাজ পড়তে যায় একটু মাতুব্বারি করলো, ওইটুকুই লাভ, আর কোনো লাভ নেই। নামাজ পড়ে যে নিশ্চুপ থাকবে তা না, মনে হয় আমি বড় হয়েছি, এরকম প্রকারের মানুষ, তাদের কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের একটাই লাভ, তাদের যেটুকু চাওয়ার ছিল ওই মসজিদ থেকে সেটুকু পেয়ে গেছে, আর পরবর্তীতে পাওয়ার কোনো কিছু নেই। কথা কি বুঝলেন? প্রথম প্রকার কি? বেহুদা, কোনো উপকারে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ারাজুলুন হাদারাহা বিদুআই ফাহুয়া রাজুলুন দাআল্লাহি ইনশাআ আ'তাহু ওয়া ইনশাআ মানাআ। আর দ্বিতীয় প্রকারের মুসল্লি হলো, তারা বাড়ি থেকে বাহির হওয়ার সময় চিন্তা করে, আল্লাহ আমি তো তোমার মসজিদে যাচ্ছি, আল্লাহর কাছে চাইতে চাইতে আসে, আল্লাহ আমাকে এটা দাও, ওটা দাও। মানুষের কাছে চায় না, আল্লাহর কাছে চাইতে চাইতে আসা, এসে নামাজ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে প্রকারের মানুষ বাড়ি থেকে বাহির হওয়ার সময় আল্লাহর কাছে চাইতে চাইতে আসে, ওই প্রকার মুসল্লির কি নামাজ কতটুকু হইবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই প্রকারের মুসল্লি যখন চাইতে চাইতে আল্লাহর কাছে চাইতে চাইতে আসে, তখন ওই প্রকারের মুসল্লির জন্য আল্লাহ যদি চায়, ওই দ্বিতীয় প্রকার লোক হলো আল্লাহর কাছে কিছু চাইতে চাইতে হাজির হয়। এরা এমন লোক যারা আল্লাহর কাছে নিজেদের উদ্দেশ্য সাধন করতে চায়, মানে আল্লাহর কাছে নিজেদের উদ্দেশ্য যে আল্লাহর সন্তুষ্ট, এটা না, নিজের উদ্দেশ্য যে আল্লাহ আমাকে এটা করো, ওটা করো, নানান কথা বলতে বলতে আল্লাহর কাছে চাই, মানুষের কাছে চাই না। যদি আমার আল্লাহ চায় তাকে সেটা দিতেও পারে, আর আল্লাহ যদি চায় তাকে নাও দিতে পারে। খেয়াল করবেন, আল্লাহ যদি চায় তাকে দিতেও পারে, তার চাওয়া পূরণও করতে পারে, না চাইলে তাকে নাও দিতে পারে। এই দ্বিতীয় প্রকারের লোক। তৃতীয় প্রকারের লোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তৃতীয় প্রকারের লোক হলো ওয়ারাজুলুন হাদারাহু বিইনসাতিন ওয়া সুকুনি ওয়া লাম ইয়াতাখাত্তাহু রাকাবাতা মুসলিমিন ওয়া লাম ইউআযিনু আহাদান ফাহিয়া কাফারাতুন ইলাল জুমআতিল্লাতি তালিহা ওয়া জিয়াদাতা সালাসাতি আইয়াম। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় প্রকারের লোক হলো শুধু জুমার সালাতের উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য থাকে না, জুমার সালাতের উদ্দেশ্যে সে মসজিদে হাজির হয় একমাত্র আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে।
তাহলে যখনই নৈকট্য অর্জনের লক্ষ্য থাকে তার মধ্যে তো কিছু গুণও তো থাকা লাগবে, গুণ থাকা লাগবে না? না এসে চেঁচামেচি শুরু করলে হয়ে যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আল্লাহর উদ্দেশ্যে জমার সালাতে উদ্দেশ্য হয় তাদের প্রথম গুণ হলো তারা মসজিদে ঢুকবে, নীরবতা পালন করবে, কোনো কারোর সাথে কথা বলার চেষ্টা করবে না। কি করবে? প্রথম গুণ নীরবতা পালন করবে, আর সব সময় আল্লাহর তাসবিহ তাহলিল পড়বে। নীরবতা পালন করার পরে এখন কাতার হয়েছে অনেক, পিছনের লোক, আমি তো অনেক সম্মানী লোক, খেয়াল করবেন যে মুসল্লি আসছেন তার কথা বলছি। মনে করে আমি একটা মুসল্লি, আমি আসলাম পিছনে, আসার পরে চিন্তা করছি আমি তো অনেক সম্মানী লোক, আমি পিছনে থাকলে কেমন হয়, মধ্যে ফাঁকা আছে, একজনের ঘাড়ের পর হাত দিয়ে একজনের ঘাড়ের পর হাত দিয়ে সামনের কাতারে চলে আসলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইটুকু কষ্ট তার কথাতে তার ব্যবহারে পাবে না, মানে তার আচরণে কেউ কষ্ট পাবে না। সে পিছনে জায়গা পাইলে পিছনেই বসে পড়বে, মনে অহংকার থাকবে না। প্রথমে নীরবতা পালন করবে, কাউকে কষ্ট দিবে না, জোরে কথা বলবে না, কথা তো বলবেই না, নীরবতা মানে কি কথা বলা, কথা বলবে না। সে আল্লাহর উদ্দেশ্য আসবে। নামাজ শেষ হইলে নিশ্চয়ভাবে আল্লাহর কাছে যা চাওয়ার চেয়ে সে বাহির হইবে। এই প্রকার হলো তৃতীয় প্রকারের মানুষ। এই প্রকারের মুসল্লির গুণ যদি থাকে, এই প্রকারের মুসল্লি কি করবে? তার জন্য আল্লাহ কি দেবে? আল্লাহ বলছেন, গত জুমা থেকে শুরু করে এই জুমা পর্যন্ত যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বলছেন আগামী 3 দিন, এ তো হইল 7 দিন, আরও আগামী 3 দিন শনি রবি সোম, এই 3 দিনের গুনার কাফারা আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি সামনের 3 দিনের গুনার কাফারা যদি ভালোভাবে নীরবতা, যদি উচ্চ গলায় কথা না বলে নিশ্চুপ সহকারে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যদি নামাজ পড়তে পারেন, তাহলেই কিন্তু আপনি মুসল্লি।